আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এবছর বাঘ দিবসের প্রতিপাদ্য বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি। বাঘ বাংলাদেশের জাতীয় পশু। বাংলাদেশের ক্রিকেটাররা টাইগার নামে পরিচিত। বাঘ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লোগো। তাই বাংলাদেশ এই দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করে। অথচ সেই সুন্দরবনের বাঘ আজ টিকে থাকার লড়াইয়ে। গত ২৫ বছরে সুন্দরবনে প্রাণ হারিয়েছে অন্তত ৯১টি রয়্যাল বেঙ্গল টাইগার। এর মধ্যে ৫৮টি বাঘ পিটিয়ে বা শিকার করে হত্যা করা হয়েছে। ৩০টি বাঘ স্বাভাবিকভাবে মারা গেছে এবং ৩টি প্রাণ হারিয়েছে প্রাকৃতিক দুর্যোগে। ভয়াবহ এই চিত্রই সামনে এসেছে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে। সুন্দরবন বিভাগের বন সংরক্ষক ইমরান আহমদ জানান, বিগত ২৫ বছরে ৯১টি বাঘের মৃত্যু হয়েছে। তবে আশার কথা, গত ১০ বছরে শিকার ও হত্যার ঘটনা অনেক কমে এসেছে। বাঘ রক্ষায় নেওয়া প্রকল্প ও মনিটরিং ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখছে। তবে বাস্তবতা বলছে, নোনা পানি, জলবায়ু পরিবর্তন, ঝড় জলোচ্ছ্বাস, শিল্প কারখানার দূষণ এবং বনের ভেতর দিয়ে চলাচলরত নৌযানের আওয়াজে বাঘের বসবাস ক্রমে হুমকির মুখে পড়ছে। বাঘ সংরক্ষণের সরকার সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে ৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। চলছে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ, সংক্রমণ ব্যাধি শনাক্তকরণ ও হরিণ শিকারের ঝুঁকিপূর্ণ ২৫টি স্থান চিহ্নিতকরণ। বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার তথ্য মতে ২০১০ সালে পরিচালিত এক জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ৪০০ বলে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে ২০১৫ ও ২০১৮ সালে দুটি পৃথক গণনায় বাঘের সংখ্যা কমে দাঁড়ায় ১০৬-এ। সবশেষ ২০২৩ সালে বন বিভাগের করা ক্যামেরা ট্র্যাপিং জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি বলে জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যায় কিছুটা বাড়তির দিকে দেখা গেলেও টিকে থাকার পরিবেশ এখনও অনিরাপদ। ক্যামেরা ট্র্যাপিংয়ের ফলাফলে নতুন শাবকের অস্তিত্ব মিললেও দীর্ঘমেয়াদে বাঘ সংরক্ষণের জন্য মানবসৃষ্ট হস্তক্ষেপ কমানো না গেলে সুন্দরবনে বাঘের রাজত্ব আর বেশি দিন টিকবে না। বাঘ তার হিংস্র গতি, দুর্দমনীয় শক্তি ও অনন্য সৌন্দর্যের জন্য পরিচিত। বিশ্বজুড়ে বাঘের মোট ৯টি উপপ্রজাতি থাকলেও গত শতাব্দীতে এর মধ্যে ৩টি বিলুপ্ত হয়ে গেছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী এই শীর্ষ স্তরের প্রাণী এখন নানা হুমকির মুখে রয়েছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।